নমস্কার বন্ধুরা, এই মাত্র আরেকজন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 2025 সালে খারিফ মৌসুমে কৃষকদের অ্যাকাউন্টে খরিফ মৌসুমে 2005,000 টাকা ঢুকে গিয়েছে। তবে যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত 2025 সালের খরিফ মৌসুমে 2005,000 টাকা ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে, অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেবে, সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে। এছাড়াও কিন্তু এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কোন জেলায় কবে টাকা দেবে সেটা কিন্তু সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তো যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত খরিফ মৌসুমে 2005,000 টাকা ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই আপনি যদি এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা না পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার জেলায় কবে টাকা দেবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন। তো অনস্ক্রিনে আপনারা কিন্তু ইতিমধ্যে সেই প্রতিবেদনটি দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কৃষক বন্ধু খারিফ মৌসুমের টাকা ঢোকেনি, কোন জেলায় কবে দেবে। তো আপনারা বুঝতেই পারলেন, যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের টাকা কবে দেবে, অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেবে সেটা কিন্তু বলেছে। আগামী 29শে জুলাই মঙ্গলবার বীরভূম জেলার নীলডাঙ্গা রাইস মিল ময়দানের ইসলাম বাজার থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বোতাম টিপে কৃষকদের অ্যাকাউন্টে 2025 সালে খরিফ মৌসুমের টাকা ট্রান্সফার করেছেন। রাজ্যের 1,09,00,000 কৃষক পরিবারের জন্য মোট 2,930 কোটি টাকা এই খারিফ সিজনে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে এবং এরই মধ্যে রাজ্যের অধিকাংশ কৃষক পরিবারের অ্যাকাউন্টে খারিফ মৌসুমে 2,05,000 টাকা ঢুকে গিয়েছে। তবে যাদের এখনও ব্যাংকে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্য সরকার নবান্ন থেকে আজ বিরাট বড় ঘোষণা করেছে। আগামী 7ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত 15টি জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এবং 28শে আগস্ট পর্যন্ত টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। তো আপনারা বুঝতেই পারলেন, 29শে জুলাই মঙ্গলবার কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী খারিফ মৌসুমে যে 2,000 এবং 5,000 টাকা সেটা কিন্তু রিলিজ করে দিয়েছে। 1,09,00,000 কৃষক পরিবারের জন্য 2,930 কোটি টাকা কিন্তু এবার রিলিজ করেছে। ইতিমধ্যে কিন্তু টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। যাদের এখনও টাকা ঢোকেনি তাদের কিন্তু আগামী বেশ কয়েকটি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে, যার মধ্যে 7ই আগস্ট থেকে 12ই আগস্ট 15টি জেলায় কিন্তু টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো কোন জেলায় কবে টাকা দেবে সেটা কিন্তু নিচের প্রতিবেদনগুলিতে উল্লেখ করা হয়েছে। 2025 সালে কৃষক বন্ধু খরিফ মৌসুমের টাকা ইতিমধ্যেই অনেক জেলায় কৃষকদের অ্যাকাউন্টে 2,05,000 টাকা ঢুকে গিয়েছে। রাজ্যের 23টি জেলায় কৃষকদের অ্যাকাউন্টে খারিফ মৌসুমের টাকা দেওয়া শুরু হয়েছে। তবে রাজ্যের 8টি জেলায় কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই বেশিরভাগই টাকা ঢুকে গিয়েছে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, হাওড়া, বর্ধমান, নদিয়া ও পুরুলিয়া, যার মধ্যে নদিয়া জেলায় 6,41,000 কৃষকের মধ্যে 4,07,000 কৃষক অ্যাকাউন্টে ইতিমধ্যে খারিফ সিজনে 2,05,000 টাকা দেওয়া হয়েছে। বুঝতেই পারেন, 23টি জেলায় কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হয়েছে, যার মধ্যে কিন্তু 8টি জেলায় বেশিরভাগই টাকা দেওয়া হয়েছে। আপনারা অনস্ক্রিনে কিন্তু 8টি জেলার নাম দেখতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু এখানে নদিয়া জেলার উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে 6 লক্ষ কৃষকের মধ্যে 4 লক্ষ কৃষকের ইতিমধ্যে কিন্তু খারিফ সিজনে 2,05,000 টাকা দেওয়া হয়েছে। 2019 সালে এই প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট 24,086 কোটি টাকা আর্থিক সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পটির মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর 2টি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে, একটি খারিফ সিজনে আর অপরটি রবি সিজনে। 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনে 2,05,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে 29শে জুলাই থেকে রাজ্য সরকার দেওয়া শুরু করেছে এবং অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকে গিয়েছে। তবে যাদের এখনও ব্যাংক অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা ঢোকেনি তাদের খুব শীঘ্রই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো আপনারা বুঝতেই পারলেন, 29শে জুলাই থেকে এবার কিন্তু খারিফ মৌসুমে যে 2,000 এবং 5,000 টাকা সেটা কিন্তু দেওয়া হয়েছে। মোট এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু 24,086 কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়েছে। তবে যাদের টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে। আগামী 6 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত রাজ্যে 15টি জেলা কৃষকদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। এই জেলাগুলির মধ্যে রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, দার্জিলিং, কুচবিহার, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, বীরভূম ও বাঁকুড়া জেলায় যে কৃষকদের অ্যাকাউন্টে এখনও খারিফ সিজনে 2,000 এবং 5,000 টাকা ঢোকেনি তাদের বেশিরভাগই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তবে রাজ্যের প্রতিটি জেলা কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হলেও এই জেলাগুলিতে কৃষকদের বেশিরভাগই টাকা ঢুকবে এবং আগামী 28শে আগস্ট পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে বলা হয়েছে 6 আগস্ট থেকে 12 আগস্ট এই 15টি জেলায় কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই
টাকা ঢুকবে। সমস্ত জেলা কৃষকদের টাকা দেওয়া শুরু করলেও এই 15টি জেলা কৃষকদের কিন্তু 6 আগস্ট থেকে 12 আগস্ট বেশিরভাগই কিন্তু টাকা ঢুকবে এবং 28 আগস্ট পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে।